একদিন স্কুলে নীলুকে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, নীলু, বলতো দেখি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হিংস্র পশুর নাম কি? নীলু কিছুক্ষণ ভাবল, তার একটু পরে জবাব দিল, স্যার আমি জানি, সব থেকে হিংস্র পশুর নাম হলো মানুষ। স্যার প্রথমে চটে গেলেন, তক্ষুনি বকতে গেলেন, কিন্তু নীলুকে না বকে একটু থেমে জিজ্ঞাসা করলেন, এই যে তুই উত্তরটা দিলি, ব্যাখ্যা করতে পারবি কিভাবে মানুষ হিংস্র পশু? নীলু বলল, স্যার পারবো। বইয়ে লেখা থাকে বাঘ সিংহ নাকি হিংস্র পশু, তারা নাকি প্রাণী হত্যা করে নিজেদের খিদে পূরণ করে। এই যে শব্দটা খিদে পূরণ, এই উদ্দেশ্যেই কিন্তু তারা নিজেদের হত্যা করে। অথচ মানুষ নামক প্রাণীটিকে দেখুন স্যার, নিজের খিদে পূরণ করা ছাড়াও নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, প্রতিশোধ নিতে, এমনকি ক্ষমতায় বলীয়ান হতে আপন পরে বিভেদ না করে হত্যা করে। আপনি তো নিজেই সম্রাট অশোকের গল্পটা বলেছিলেন স্যার, মনে আছে আপনার? তবে মানুষ সরাসরি খায় না, কিছু কিছু সময় কামনা বা বাসনা চরিতার্থ করার জন্য মানুষ মানুষকে মেরে আনন্দ পায়। স্যার হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আনন্দ পায় কিভাবে? নীলু বলল, হ্যাঁ স্যার, আনন্দ। এই তো কিছুদিন আগে আমাদের পাশের পাড়ার একটি রাস্তার মোড়ে একটা দিদিকে কারণ ছাড়াই কারা যেন নির্জন ভর দুপুরে মেরে কেটে দিয়ে চলে গেল। কই মাংস তো খেলো না, শুধু শুধু একজনকে মেরে নিজেদের কামনা বাসনা পূর্ণ করে আনন্দ পেল। স্যার এর থেকে তো তাহলে আমরা এটাই শিক্ষা পাই, যেমন পশুরা শুধুমাত্র শিকার করে খিদে পূরণের জন্য, সেখানে মানুষ শিকার করে মানুষের স্বার্থ পূরণের জন্য, তাই না স্যার? আরও কয়েকটা উদাহরণ দিই তাহলে স্যার। স্কুল থেকে বেরিয়ে ফুটপাতের ধারে মানুষগুলোকে কোনোদিন লক্ষ্য করেছেন? আশা করি করেননি। স্যার জানেন, ওদের খাবার দেওয়ার লোকের ভীষণ অভাব, অথচ দেখুন সামনেই কত বড় বড় হোটেল রেস্তোরাঁ রয়েছে। কই কেউ তো কোনোদিনও ওদের উদ্দেশ্যে খাবার দিয়ে যায় না, বরঞ্চ হোটেলগুলোতে খাবার অতিরিক্ত হলে তারা ভালো খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু বাঘ সিংহ এরা নিজেদের জাতের দলে একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে খায়। আবার স্কুল মোড় পেরিয়ে বটগাছটার তলায় অনেকগুলো কুকুর অনেকদিন ধরেই বসবাস করে। ওরা মানুষ কেন, কোনো প্রাণীরই ক্ষতি করে না, বরঞ্চ কুকুরগুলোকে কাছের একবার ডাকলে নিষ্পাপ মন নিয়ে লেজ নাড়তে নাড়তে ছুটতে এসে পায়ের কাছে ঘুরঘুর করে। কিন্তু এতেও কিছু মানুষের অসুবিধা, অনেকেই অকারণে ওদের উপর ঢিল ছোড়ে, গরম জল ছিটিয়ে দেয়, আবার কাছে ডেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়াটা, এই সবই মানুষদের অভ্যাস বা আনন্দ। তাহলে বলুন স্যার, মানুষ না পশু, কে বেশি হিংস্র? প্রায় 10 সেকেন্ড গোটা ক্লাস একেবারে চুপচাপ। তারপর স্যার সমেত সারা ক্লাস হাততালি দিয়ে অভিবাদন জানালো এই 12 বছরের নীলুর অভিজ্ঞতা দেখে। শেষে স্যার একটু হেসে বলে উঠলেন, হ্যাঁ নীলু, মানুষই হলো সবচেয়ে হিংস্র প্রাণী। মানুষ হলো এই পৃথিবীর সব থেকে বুদ্ধিজীবী ও বিচক্ষণ প্রাণী। তবুও আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ভাবতে লেগেছি যে আমাদের চারিপাশে কি ঘটছে তা আমরা দেখতেই পাচ্ছি না বা চাইছি না। আমাদের ভাবা উচিত, যদি আমরাই নিজেরা নিজেদেরকে হেল্প না করি বা পাশে না দাঁড়াই, তাহলে আমরাই একদিন বিলুপ্ত হয়ে যাব। মানুষ বলে আমাদের শরীরটা থেকে যাবে, কিন্তু আমরা কোথাও মানুষ বলে গণ্য হব না। তাই আমাদের সবসময় মানুষের কর্তব্যগুলি পালন করা উচিত, যেমন নিজের সামর্থ্য অনুযায়ী কোনো গরিব মানুষ বা ভিক্ষুকদের সাহায্য করা, মন্দির মসজিদ বা চার্চে গিয়ে দান করার আগে আপনার আশেপাশে নিরীহ ভাইদের দেখুন, না খেয়ে থাকা আপনার প্রতিবেশীদের দেখুন, সেই দানটি তাদেরই দিয়ে দিন। অন্তত একটি কুকুর বা বিড়ালদের দুবেলা খেতে দেওয়া, এতে ওদেরও পেট ভরবে আর আপনারও পূর্ণ হবে। রাস্তায় চলাকালীন কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা, কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবানই ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করবেন না, বরং সবার সাথে ও পাশে দাঁড়ান। অবশ্যই সবার সাথে মিলেমিশে ও ভালোবেসে একসাথে বসবাস করতে শিখুন। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ করুন।
আর সর্বদা সত্যের পথে চলুন, যেন আপনার পথে অন্য কেউ চোখ বন্ধ করে চলতে পারে। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।